মিয়ানমার বাংলাদেশ সীমান্তে যুদ্ধের ছায়া। জান্তা বাহিনী পার্বত্য চট্টগ্রামে ড্রোন হামলার প্রস্তুতি নিলেও বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচন ২ সপ্তাহ দূরে, কিন্তু সীমান্তে উত্তেজনা ইতোমধ্যেই আতঙ্ক সৃষ্টি করেছে। জেনারেল ওয়াকারুজ্জামানের দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী সীমান্তে শক্ত অবস্থান নেয়ার প্রস্তুতি নিয়েছে। নির্বাচনের মাত্র ২ সপ্তাহ বাকি থাকায় এই পরিস্থিতি রাজনৈতিক ও নিরাপত্তা উভয় দিকেই নতুন চাপ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের ধারণা, মিয়ানমার জান্তা বাহিনী যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে। সম্প্রতি নর্থ ইস্ট নিউজ ও আনন্দবাজার সহ বেশ কয়েকটি গণমাধ্যমে এই ধরনের তথ্য প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, মিয়ানমার জান্তা বাহিনী বাংলাদেশের ভেতরে চাকমা যোদ্ধাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছে। এই সম্পর্কের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে আরাকান আর্মি বিদ্রোহীদের ওপর ড্রোন হামলার চূড়ান্ত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। গত ১ মাস ধরে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী মিয়ানমার জান্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। এর জবাবে জান্তা বাহিনী ড্রোন এবং মর্টার শেল ব্যবহার করছে। বেইজিংয়ের সরবরাহকৃত এই ড্রোনগুলো নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম বলে সেনাবাহিনীর সূত্রগুলো জানিয়েছে। বিশ্লেষকদের মতে, রাখাইন রাজ্যের লড়াই যদি আরও তীব্র হয়, তাহলে মিয়ানমার জান্তা বাহিনী আরও আধুনিক ও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করতে পারে। তবে বাংলাদেশ সেনাবাহিনীর রামু ও চট্টগ্রাম ভিত্তিক ডিভিশনগুলোর কাছে এ সম্পর্কিত তথ্য সীমিত। এমন পরিস্থিতিতে কে আগে আঘাত করবে, মিয়ানমার নাকি বাংলাদেশ? এ নিয়ে দেশের নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ২ মাস পেরিয়েও এখনও ১০১ জন বাংলাদেশি জেলের সন্ধান মেলেনি। ধারণা করা হচ্ছে, তাদের অপহরণ করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। জেলেদের উদ্ধারের পাশাপাশি সাম্প্রতিক মর্টার শেল হামলার জবাব দেওয়ার চাপও বাড়ছে সেনাবাহিনীর ওপর। এর পরিপ্রেক্ষিতে বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে সম্ভবত সার্জিক্যাল স্ট্রাইক চালানো হতে পারে। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের সদর দপ্তর সফর করেছেন ৫ জন বিদেশি নাগরিক। তাদের মধ্যে একজন কানাডিয়ান এবং বাকি ৪ জন আমেরিকান। এই সফর নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে, কারণ ডিভিশনের সদর দপ্তর রামুতে অবস্থিত, যা মিয়ানমার সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। এই সফরে ঠিক কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। তবে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, ৫ জন বিদেশি নাগরিককে কুর্মিটোলা গলফ ক্লাবে আতিথ্য দেওয়া অস্বাভাবিক ছিল। এছাড়া সম্প্রতি ঢাকায় পৌঁছেছে একজন চীনা সামরিক টেকনিশিয়ান। ১২ জনের এই দলকে প্রথমে রাজেন্দ্রপুর সেনানিবাসে নিয়ে যাওয়া হয়, পরে তাদের চট্টগ্রামে স্থানান্তর করা হয়। তাদের মূল কাজ ছিল যুদ্ধ ট্যাঙ্কের আধুনিকীকরণ ও মেরামত। সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, এটি সীমান্তে সেনা সক্ষমতা বৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সীমান্তে এই জটিল পরিস্থিতি, জেলেদের নিখোঁজ এবং ড্রোন হামলার সম্ভাবনা সব মিলিয়ে রামু ও চট্টগ্রামে তৈরি করেছে একটি অস্বাভাবিক উত্তেজনা। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি পরিস্থিতি তীব্র হয়, তাহলে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো মুহূর্তে কৌশলগত পদক্ষেপ নিতে পারে। এভাবে নির্বাচনের আগেই সীমান্তে নিরাপত্তা জোরদার হচ্ছে। সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, সীমান্ত অঞ্চলে নজরদারি বাড়ানো হয়েছে এবং সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে। যুদ্ধের সম্ভাবনা কেবল গুঞ্জন হিসেবে থাকবে কিনা তা আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হবে। তবে এই মুহূর্তে রামু ও চট্টগ্রামের সীমান্ত এলাকায় সতর্কতার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।